لبيك اللهم لبيك দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে বর্তমান সমকালীন সংকট নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে অত্যন্ত মনোকষ্ট নিয়ে কিছু কথা আপনাদের সামনে আরজ করার প্রয়োজন অনুভব করছি। এই হিসেবে আমি আজকে বেছে নিয়েছি ভারতের বিখ্যাত ইলম ও জ্ঞান কেন্দ্র দারুল উলুম নদওয়াতুল উলামার একজন অভূতপূর্ব বিখ্যাত মুহাদ্দিস উস্তাজ বিখ্যাত উস্তাজ মৌলানা জায়েদ মাজাহিরি দামাত বারাকাতুহুমের তার কিছু কথার একটা সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরব। শুরুতে আমি মৌলানা জায়েদ মাজাহিরির একটু পরিচয় তুলে ধরছি। মৌলানা জায়েদ মাজাহিরি তার পড়াশোনার সম্পর্ক হলো তিনি পড়াশোনা করেছেন মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসায় এবং শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহিও তার উস্তাজ। তার কাছে তিনি বুখারী শরীফের কিছু অংশ পড়েছেন। তিনি সাহারানপুরের একজন কৃতি সন্তান, এজন্য উনি জীবিত থাকতেই আমার হাতে আছে সাহারানপুর উলামায়ে মাজাহিরুল উলুম সাহারানপুর 5 খণ্ডের একটি কিতাব, যেখানে তার দীর্ঘ জীবনী আলোচনা করা হয়েছে। জীবিত থাকতেই উনি এরকম একজন বিখ্যাত আলেম। তো সাহারানপুরের সাথে তার এই সম্পর্ক, এজন্য উনি জায়েদ মাজাহিরি নিজের নামের সাথে লাগিয়ে নিয়েছেন। আবার তিনি আছেন নদওয়াতুল উলামার একজন বিখ্যাত উস্তাজ হিসেবে, এখন ভারতে এই হিসেবেও উনি বিখ্যাত। তৃতীয়, তিনি মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উলুম ও মাআরিফকে এমন সুন্দর তরতিবের সাথে প্রকাশ করছেন, প্রায় শতাধিক গ্রন্থ তিনি ইতিমধ্যে রচনা করে ফেলেছেন। সারা দুনিয়ায় তার রচনাগুলো কে না চিনে, থানভী রহমতুল্লাহের রচনাগুলো উনি যেভাবে যে সুন্দর করে পেশ করছেন, এই হিসেবে সারা দুনিয়ায় উলামাদের মহলে তার একটা বিশেষ আম মকবুলিয়ত গ্রহণযোগ্যতা রয়েছে। চতুর্থ এবং আসল পরিচয় হলো উনি মৌলানা সাদ সাহেবদের খুব ঘনিষ্ঠ মানুষ, এবং ঘনিষ্ঠতার দুইটা পরিচয় আমি তুলে ধরছি, দুইটা বিষয়। একটা হলো মৌলানা সাদ সাহেবের ভুল বিষয় যখন দারুল উলুম দেওবন্দ থেকে প্রথম যখন ফতোয়া রচনা শুরু হয়, ফতোয়া লেখা শুরু হচ্ছিল, তখন একথা শুনে সাদ সাহেবের পক্ষ থেকে যিনি প্রথম রুজুনামা, সাদ সাহেবের পক্ষ হয়ে ভুল স্বীকার করার জন্য যে রুজুনামা প্রথম লেখা হয়েছিল, যেটা মৌলানা নুরুল হাসান রাশেদ কান্দলবি এবং জায়েদ মাজাহিরি দুজনে মিলেই প্রস্তুত করেছিলেন, এই রুজুনামা লিখেছেন মূলত মৌলানা জায়েদ মাজাহিরি। সাদ সাহেবের পক্ষ হয়ে তিনি একটা রুজুনামা প্রস্তুত করেছিলেন, যে রুজুনামা মৌলানা নুরুল হাসান রাশেদ কান্দলবি সহ দুজনে মিলে এটা সংশোধন করে প্রস্তুত করেছিলেন। আবার উনি মৌলানা সালমান সাহেবের সাথে এত সম্পর্ক যে মৌলানা সালমান সাহেবের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক, তার লেখাজোখা এটাও পরিষ্কার আছে। এই জন্য মৌলানা জায়েদ মাজাহিরির কথাগুলো আমার মনে হয় উভয় পক্ষ, মৌলানা সাদ সাহেবের পক্ষ এবং বিপরীত পক্ষ, সবার কাছে এটা গুরুত্ব রাখে। একদিকে উনি দেশ বরণ্য বিখ্যাত জগৎ বিখ্যাত আলেম, আরেকদিকে উনি মৌলানা সাদ সাহেবের হিতাকাঙ্ক্ষী এবং তার সাথে ঘনিষ্ঠ ব্যক্তি। তো তার এই পর্যন্ত তার লেখা প্রায় 20টা পুস্তিকা রিসালা আমার কাছে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। তো আমি বিশেষ করে আলেম উলামায়ে কেরামদেরকে এবং সবাইকেই ওনার 2টা পুস্তিকাকে প্রধানত বিশেষভাবে পড়ার অনুরোধ করব। একটা হলো উনি ওনার দীর্ঘকালীন দাওয়াত ও তাবলীগের এই সমস্যা সংকটের সমাধানের প্রচেষ্টার কথা উনি লিখেছেন ইনকিশাফে হাকিকত নামে। আরেকটি হলো মৌলানা সাদ সাহেবের পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছে এগুলোর জবাবাত কি হাকিকত নামে, বড় দরদ দিয়ে, দিলের দরদ দিয়ে তিনি লিখেছেন। আমি আশা করব এই 2টা লেখা সবার কাছেই পড়ার জন্য। এখান থেকে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর হলো মৌলানা সাদ সাহেবের যে ভুলগুলো নিয়ে বারবার চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, এই বিষয়ে একটা কথা কানে আসে যে মৌলানা সাদ সাহেবের ভুলগুলো এতদিন কোথায় ছিল বলা হয়নি, বা ভুলগুলো বয়ান থেকে কাটছাট করে আনা হয়েছে, বা পুরা বয়ান শোনা হয়নি, অথবা বলা হয় এই ভুলগুলো তো গোপনে ওনাকে শুধরিয়ে দিলেই শুধরানো যেত, তো এগুলো কেন করা হয়নি। সবগুলো প্রশ্নের উত্তরই কিন্তু মৌলানা জায়েদ মাজাহিরির লেখার মধ্যে আছে, এবং একথাও আছে যে এই ভুলগুলো কি আসলেই ভুল, এই ধরনের প্রশ্ন মৌলানা জায়েদ মাজাহিরি দামাত বারাকাতুহুম তার ইনকিশাফে হাকিকতে লিখেছেন। তিনি লিখেছেন, আমরা বিস্তারিত পড়লেও পাবেন, আমরা এর উদ্ধৃতিও দেব ইনশাআল্লাহ। তিনি তার ইনকিশাফে হাকিকতে লিখেছেন 1434 হিজরি, এখন 40 হিজরি চলে,
অর্থাৎ আর থেকে 6-7 বছর আগে উনি যখন শুনেছেন সাদ সাহেবের ভুলের কথা বারবার আসছে, মানুষ জিজ্ঞেস করে, ফতোয়া জিজ্ঞেস করে, তখন তিনি নিজে দুইটা ইস্তেমা, হাতুরা বান্দা ইস্তেমা এবং সীতাপুর দুইটা ইস্তেমায় নিজে হাজির হয়ে সাদ সাহেবের বয়ান শুনে নিজে বয়ান লিখে তারপর ওখানে ধরা পড়েছে, দেখেছেন ভুল হয়েছে। ওনার এই ভুলগুলো যে ভুল, আসলেই ভুল, এটা প্রমাণ করার জন্য এই বিষয়ে কিন্তু উনি মৌলানা সাদ সাহেবের শ্বশুর মৌলানা সালমান সাহেবের সাথে যোগাযোগ করেছেন বারবার এবং তাকে জানিয়েছেন। মৌলানা নদওয়াতুল উলামার যিনি মুরব্বী মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া ওয়ারেস মৌলানা রাবে হাসানী নদভী, তো এই রাবে হাসানী নদভীকে উনি প্রত্যেকটা জিনিস উনি দেখিয়েছেন। রাবে হাসানের মধ্যে হ্যাঁ ঠিক আছে, এগুলো ভুল এবং এগুলো ধরিয়ে দাও। মৌলানা সাদ সাহেবের শ্বশুরও বলেছেন এগুলো ভুল, ওগুলো ঠিক আছে। উনি এভাবে বলেছেন, সাদ তো তোমাদের হাম ওমর হাম আসর, তোমার সমবয়সী সমযোগী মানুষ, তুমি নিজে ধরাই দিতে পারো। এই নিমিত্তে এই সবগুলোকে সামনে রেখেই কিন্তু মৌলানা জায়েদ মাজাহিরি এই ভুলগুলো লিখে এই ভুলগুলো সামনে নিয়ে ঠিক নিজামুদ্দিনে নিজেই গিয়ে উপস্থিত হয়েছেন সাদ সাহেবের কাছে। মৌলানা সাদ সাহেব তখন দুঃখের বিষয়, সাদ সাহেব কিছু বিষয়ে বলেছেন এগুলো তো আমি বলি না, আবার কিছু ভুল হয়েছে এটা অমুক অমুক কিতাবে আছে, উনি সবার স্বীকৃত এই ভুলগুলোকে উনি গ্রহণ করেননি। তো আমার মনে হয় জায়েদ মাজাহিরির এই স্পষ্ট বিষয়গুলো সামনে আসলে অনেকের কাছে এই বিষয়গুলো পরিষ্কার হবে যে ভুলগুলো কি আসলে ভুল কিনা, ভুলগুলো সাদ সাহেবের কাছে পৌঁছানো হয়েছে কিনা, এগুলো আলোচনা নতুন কেন, আগে করা হয়নি কেন, এগুলো কাটসাট করে ভুলগুলো বলা হচ্ছে না, আসলেই ইজতেমায় হাজির হয়ে সব শুনে এগুলো নোট করা হয়েছে। এই বিষয়গুলো আশা করি এখান থেকে একটা সাধারণ একটু পরিষ্কার হবে। দ্বিতীয় বিষয় হলো অনেকের কাছে এই ধারণা মৌলানা সাদ সাহেবও তো আলেম, ওনার সাথেও তো আলেম ওলামা আছেন, এবং অনেকে বলতে চান বাংলাদেশে আলেম ওলামারাই বেশি কথা বলেন, ভারতে আলেম ওলামারা কিন্তু অনেকেই মৌলানা সাদ সাহেবের পক্ষে বা বিভিন্ন বিষয় বলছেন। আমি এই বিষয়টাও মৌলানা জায়েদ মাজাহিরির ভাষ্য থেকে ওনার দুইটা রচনা জওয়াবাত কি হাকিকত এবং ইনকেশাফে হাকিকত থেকে আপনাদেরকে মূল কথাটা শোনাতে চাই। ওখানে উনি একথাটা পরিষ্কার করেছেন, দেখেন দারুল উলুম দেওবন্দের যারা চিন্তাশীল বিজ্ঞ মুহাক্কিক ওলামায়ে কেরাম, উনাদের সবার কাছে এই বিষয়টি পরিষ্কার ছিল যে মৌলানা সাদ সাহেবের ভুল, এবং এই ভুলগুলো সামনে নিয়েই কিন্তু ওনারা দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া পেশ করেছেন। দ্বিতীয়ত মৌলানা জায়েদ মাজাহিরি জওয়াবাত কি হাকিকতের মধ্যে একথা তুলে ধরেছেন এবং এর স্বাক্ষর সহ উনি উল্লেখ করে দিয়েছেন যে মাজাহিরুল উলুম সাহারানপুর, যেটা তাবলিগি মার্কাজের সাথে খুব ঘনিষ্ঠ, সাহারানপুরের সব শুরা, মজলিসে শুরা এবং সব উলামায়ে কেরাম এটা কিন্তু সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন। ওনাদের স্বাক্ষর সহ ওনাদের সিদ্ধান্ত হলো দেওবন্দের যে অবস্থান আমাদের সেই অবস্থান থাকবে, সব সময় ছিল, এই অবস্থায় আসবে। তৃতীয়, মৌলানা জায়েদ মাজাহিরি নিজে নদওয়ার এবং নদওয়ার উলামায়ে কেরাম, তাদের কথাও তিনি, বিশেষ করে রাবে হাসানী নদভীর কথাও তিনি উল্লেখ করেছেন, তারাও মৌলানা সাদ সাহেবের ভুলগুলো ভুল এবং এগুলো নিয়ে শঙ্কিত, এই কথা প্রকাশ করেছেন। চতুর্থ, মৌলানা জায়েদ মাজাহিরি সাহেব ভারতের যে বিখ্যাত ফিক একাডেমি আছে, যেখানে পুরা ভারতের সব শ্রেণীর উলামায়ে কেরামদের একটা মজমুয়া সম্মিলন হয়, আমি গত বছর এই সম্মিলনে শরীক এমনি অংশগ্রহণ করার সুযোগ আল্লাহর মেহেরবানি আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। তখনও ওই দুইটা সম্মিলনের কথা মৌলানা জায়েদ মাজাহিরি লিখেছেন। মুম্বাই একটা সম্মিলন, প্রতি সম্ভবত 3 বছর অন্তর অন্তর সম্মিলনটা হয়, হায়দ্রাবাদে একটা সম্মিলন। এই দুইটা সম্মিলনে উনি দেখেছেন ওখানে যারা ফুকাহে কেরাম উলামায়ে কেরাম পুরা ভারত থেকে সব শ্রেণী উলামায়ে কেরাম একত্র হয়েছেন, তারা সবাই মৌলানা সাদ সাহেবের এই বিষয়গুলো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, করছেন। সর্বশেষ এই সবগুলো বিষয় সামনে রেখে মৌলানা ভারতের বিখ্যাত আলেম মৌলানা জায়েদ মাজাহিরি, যিনি দেওবন্দের না, সাহারানপুরের আলেম, নদওয়াতে আছেন, যারা মনে করে শুধু দেওবন্দ কিন্তু স্বরূপ করে, দেওবন্দ না, উনি সমস্ত আলেমের বিষয়ে শেষে কথা যে 30 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন, उनके उस नौ के इस्तेहादात से तमाम उलामाए हक्का समस्त उलामाए हक हक्काने उलामाए कराम ব্যতিক্রম থাকলে তিনি বিচ্ছিন্ন, তার এটা দলিল হবে না, তার এই কথা গ্রহণযোগ্য হবে না। तमाम उलामाए हक्का कतअन बेजार है, সবাই অসন্তুষ্ট, और उन पर ऐसे बयानात से पाबंदी लगाना जरूरी समझते हैं, और अगर वो अपनी हरकतों से बाज नहीं आते
तो जो उलमा अभी उनसे बेजार नहीं है, आज नहीं तो काल हकीकत समझ लेने के बाद वो भी बेजार हो जाएगा। এই কথা বলেছেন যে কোন কোন আলেম যদি এখনো মৌলানা সাদ সাহেবের বিষয়ে ওনারা নীরব আছেন অথবা ভিন্ন মত রাখছেন, তারাও আগামীকাল 2 দিন পরে তারাও এই বিষয়ে অবশ্যই তারা একমত, জমহুর এবং সমস্ত উলামায়ে কেরামের সাথে একমত হবেন। क्योंकि मसला दीन और शरीयत और उम्मत की हेफाजत का है, शख्सियत का नहीं। এখানে ব্যক্তি বিষয় না, দিনকে রক্ষা করা। আমার মনে হয় মৌলানা জায়েদ মাজাহিরি এই বিষয়ে দাঁড়াতে অনেক প্রশ্নই দূর হয়ে যাবে যে আসলে উলামা শুধু বাংলাদেশের উলামায়ে কেরামের বিষয় নিয়ে চিন্তিত না, ভারতের সমস্ত উলামায়ে কেরাম। 3 নম্বর বিষয় হলো অনেকেই মৌলানা সাদ সাহেবের ভুলের বিষয়ে এই কথাটা অনেকেই তুলছেন বা অনেকের কথায় উঠে আসছে, মৌলানা সাদ সাহেব তো ভুল স্বীকার করেছেন, ভুল স্বীকার করছেন, বা উনি রুজুনামা লিখেছেন, ভুল স্বীকারোক্তি দারুল উলুম দেওবন্দে পাঠিয়েছেন। তো এই বিষয়তে বিস্তারিত আলোচনার বিষয়, কেন এটা গ্রহণ হয় নাই? মৌলানা জায়েদ মাজাহিরি তার ইনকেশাফে হাকিকতে এবং তার জবাবাত কি হাকিকতে এই বিষয়টাও তুলে ধরেছেন। মৌলানা সাদ সাহেব যে ভুল স্বীকারোক্তি বা রুজুনামা যেটা দেওবন্দে পাঠিয়েছিলেন, এগুলো কেন গ্রহণযোগ্য হয়নি, এবং উনি এর কারণ প্রত্যেকটি উল্লেখ করে করে এগুলো পেশ করেছেন, এবং বিশেষ করে উনি দুঃখ প্রকাশ করেছেন বারবার এ কথার উপরে। মৌলানা সাদ সাহেব তো নিজের কথার উপর নিজেই আমল করছেন না। মৌলানা সাহেব নিজেই বলছেন, উনার একটা রুজুর স্বীকারোক্তির মধ্যে একথা আছে, উলামাদের কথা শোনো, উলামাদের যখন ভুল ধরে দিলে এটা মেনে নাও, উনাদেরকে তোমার উপর মুহসেন মনে করো, তারা এহসান করেছেন। আমাদের কাকরাইলে ওই কথা উনি বলেছেন, রেকর্ডে যেটা শোনা গিয়েছে। তো এই কথা নিজেও উনি, যেমন মৌলানা জায়েদ মাজাহিরি নিজে সাদ সাহেবের ভুলগুলো নিয়ে নিজামুদ্দিনে গিয়ে হাজির হয়েছেন, পেশ করেছেন, উনি নিজে এটা মেনে নেননি। দেওবন্দ থেকে আসার পর বারবার উনি বলছেন, না আমার কাছেও দলিল আছে, এই ধরনের কথা আসছে। তো জায়েদ মাজাহিরি একদিকে এটা দুঃখ প্রকাশ করেছেন, মৌলানা সাদ সাহেব নিজে বলছেন উলামাদেরকে মুহসেন মনে করে তাদের কথা মেনে নাও, আবার নিজেই মানছেন না। দ্বিতীয় দুঃখ প্রকাশ করেছেন উনার অনুসারীদেরকে, যারা উনার পক্ষ সমর্থন করে একটা দল বানিয়ে নিয়েছেন, তাদের প্রতি, যে তারাও তো মৌলানা সাদ সাহেবের কথা মানছে না, তারা কোনো আলেমকে মানছে না। উলামায়ে কেরামকে মানো, ওনাদের কথা শোনো, ওনাদেরকে ইহসান শোনো, ওনারা ভুল ধরে দিলে এটা মানো, ওনাদের উপরে কথা বলো না, তাজিম করো। কিন্তু দেখা যাচ্ছে এখন তো দুঃখজনক ভাবে মৌলানা সাদ সাহেব অনুসারীরা অনেক আলেমদের উপর হাত তুলছে, এই ধরনের ঘটনা ঘটছে। উলামায়ে কেরাম তো আসলে নিজের কোনো স্বার্থের জন্য না, দিন রক্ষার জন্য, দাওয়াতের কাজ রক্ষার জন্যই কিন্তু এগিয়ে এসেছেন, এবং যারা দাওয়াতের কাজের সাথে জড়িত তারা কথা বলছেন। তো ওনারাও উলামায়ে কেরামকে মানছেন না। সবশেষে উনি এই কথাটাও তুলে ধরেছেন মৌলানা জায়েদ সাহেব, যে মৌলানা সাদ সাহেবের এই স্বীকারোক্তিটা কেমন। উনি নিজে ভুল স্বীকার করে রুজু করছেন, আবার এরপরেই আবার কিন্তু উনি এই ধরনের ভুল এটাই বা এই ধরনের ভুল আবার বলছেন, যেটা উনি মৌলানা জায়েদ মাজাহিরি আওরঙ্গাবাদ ইজতেমার কথা উনি পরিষ্কার উল্লেখ করেছেন, যে ওই ইজতেমায় নতুন নতুন ভুল উনি আরো করেছেন। অথচ এর আগেই কিন্তু দেওবন্দের সাথে উনি রুজুনামা ভুল স্বীকার কয়েকবার স্বীকার করার জন্য রুজুনামা পাঠিয়েছেন, ইজতেমার মধ্যে গিয়ে আবার কিন্তু ভুল করছেন, এমনি সংক্ষেপে রুজুনামা করছেন, আবার ইজতেমা গিয়ে আবার ভুল করছেন। আরো দুঃখ প্রকাশ করেছেন উনি, যে উনি ভুল স্বীকার করছেন। মৌলানা সাদ সাহেব ওনার পক্ষ থেকে ওনার শ্বশুর বা ওনার পক্ষের লোকরা আবার বই লিখছে, আবার ভিডিওতে বয়ান করছে, জবাব দিচ্ছে, ভুলগুলো কি আসলে ভুল, এ ধরনের বই তারা প্রকাশ করছে। তো ওনার ভুল স্বীকার করাটা সহি না ওনার পক্ষের লোকদের জবাবি পুস্তক কোনটা সহি, এই সমস্ত কারণ উনি তুলে ধরে দুঃখ প্রকাশ করেছেন, এবং এর সমাধান উনি চেয়েছেন ওনার লেখনীগুলোতে। আমি তুলে ধরছিলাম মৌলানা জায়েদ মাজাহিরির লেখনীর কয়েকটা সার কথা, এবং এরপরে উনি এর মধ্যে আরো মৌলিক অনেক কথা বলেছেন। আমি সবাইকে তার এই 2টা লেখনী পড়ার অনুরোধ করব, এবং এর মধ্যে সকলের জন্য শিক্ষা আছে। সবচেয়ে বড় যে অনুরোধটা আমি করব, কোন পক্ষকেই বাড়াবাড়ি করে দিন ও শরীয়তের কাজের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজে যেন আমাদের দ্বারা না হয়। আমরা প্রয়োজনে এই বিষয়ে আরো বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আরো খোলামেলা আরো বিস্তারিত কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যাতে করে আমরা আশা করি এবং সামনেও এই বিষয়টা সমাধান হয়ে আসে। আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াতের এই মহান কাজকে উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن
الحمد والنعمة لك والملك لا شريك لك.